এভরিওয়ান, শুভ সকাল, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। দেখো, আমি তো আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমি আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে যেটা দেখেছি সেটা হলো জীবনে একজন ভালো গাইড এবং একজন ভালো শিক্ষক থাকা অতি আবশ্যক। কি হয় বলতো, জীবনে ওই রুট ম্যাপ বা রোড ম্যাপটা যেরকম থাকলে তোমাদের গন্তব্যতে পৌঁছতে খুব সুবিধে হয়, ঠিক সেরকম ভাবে জীবনে যদি একজন গাইড আর একজন শিক্ষক থাকে তাহলে জীবনটা অনেক বেশি সহজ হয়। আমাদের জীবনে যেরকম আমার জীবনের প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমার মা বাবা। আমি খুব সৌভাগ্যবতী নিজেকে মনে করি যে আমার মা বাবা এমন একজন মা বাবা যার কাছে আমি জন্মেছি, যারা আমাকে এমনভাবে শিক্ষা দিয়েছে। তারা সবসময় বলতো, দেখো তুমি লেখাপড়া করলে তুমি শিক্ষিত হবে, কিন্তু তুমি মানুষ হয়েও। কারণ আজকালকার দিনে মানুষ মানে মানযুক্ত হুঁশ খুব কম মানুষের থাকে, তাই একটু ভালোভাবে মানুষ হয়েও। তো আমার মা বাবা আমাকে মানুষ হওয়ার কথা শিক্ষা দিয়েছে। আমি বলবো এখনকার দিনে যে সকলেরা আমাকে দেখছো, দেখো অনেক সময় আমরা মনে করি যে কি বলছে মা বাবা কিছু বোঝে না। মা বাবারা কিন্তু অনেক বেশি অভিজ্ঞ হয় এবং আমাদের জীবনের প্রথম পথ প্রদর্শক এবং আমাদের জীবনের প্রথম গাইড কিন্তু আমাদের মা বাবা। তাই নিজের মা বাবার কথাটা শোনা কিন্তু অতি আবশ্যক, অতি প্রয়োজনীয়। কারণ ওনারা যেটা বলছেন সেটা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছেন। জীবনে এরকম একজন গাইড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ঈশ্বর সব জায়গায় উপস্থিত থাকতে পারেন না বলেই কিন্তু তিনি মা বাবাকে বানিয়েছেন, যাতে মা বাবা আমাদেরকে গাইড করতে পারে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো, যে জীবনে শিক্ষাক্ষেত্রেও যদি একজন ভালো গাইড পাওয়া যায় তাহলে দেখবে শিক্ষাটা অনেক বেশি ভালো হয়। যেরকম আধ্যাত্মিক লাইনে আমরা বলি না, গুরু থাকলে খুব ভালো হয়, কারণ গুরু তো বলে দেয় যে তুমি এখান থেকে এখানে যাও, তাহলে এটা থেকে এটা হবে। ঠিক সেরকম ভাবে জীবনে আমাদের গাইড যদি না থাকে তাহলে আমাদের জীবনটা গতিহীন হয়ে যায়, দিশাহীন হয়ে যায়। হ্যাঁ, একজন গাইড, একজন শিক্ষক আমাদের জীবনে দিশা দেখায়, আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে আমাদের সাহায্য করে। তাই জীবনে যখন কোনো গাইড চুজ করবে বা কোনো শিক্ষক চুজ করবে, একটু ভেবে চিন্তে চুজ করো। আমি নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি, আমি যখন ইউটিউবে এসেছিলাম তখন ইউটিউবের ABCD জানতাম না, কিছুই জানতাম না। আমাকে জীবনে এই ইউটিউব জার্নিতে যদি কেউ শিক্ষিত করে থাকে তাহলে দেবাঞ্জনাদির নামটা তো বলতেই হয়। আর তারপরে বলতে হয় যার কাছ থেকে আমি সব কিছু শিখেছি, A to Z, যতটুকু আমি এখন অবধি জানি সেটা হচ্ছে টেক উইথ মি, মানে আমাদের জ্যোতি। আমাদের জ্যোতির কথা না বললেই নয়। আমি যতটুকু আজকে ইউটিউবে জানি, SEO করা কি জিনিস, থাম্বনেল করা কি জিনিস, কিভাবে কি করতে হয়, সব কিছু আমাকে জ্যোতি হাতে ধরে শিখিয়েছে। তাই আমাকে যত ইউটিউবার্সরা আজকে দেখছো সবাইকে বলবো যে টেক উইথ মি কে ফলো করো। কারণ ও যেভাবে তোমাদেরকে শেখাবে, যেভাবে বোঝাবে, তোমাদের ইউটিউব জার্নিটা যে কতটা সহজ করে তুলবে এবং কতটা ইজি করে তুলবে, কত ভালো একজন শিক্ষক, কত ভালো একজন গাইড, তোমরা কল্পনাও করতে পারছো না। প্লিজ, আমি কারোর প্রমোশন করছি না, কিন্তু যেটা মন থেকে উপলব্ধি করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জীবনে একজন গাইড থাকা কিন্তু ভীষণ ভীষণ দরকার। এবং শুধু গাইড হলেই হবে না, তাকে ভালো গাইড হতে হবে। এবং আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখে তোমাদেরকে বলতে পারি, এবং আরো অনেক মানুষ উপকৃত হয়েছে সেটা দেখে বলতে পারি, টেক উইথ মি হচ্ছে ইউটিউবে এমন একটা নাম যে তোমাকে তোমার ইউটিউব জার্নিতে অনেকটা এগিয়ে দিতে পারবে। তুমি 2 ধাপ এগোলে ও তোমাকে 4 ধাপ এগিয়ে দেবে। তাই জন্য বন্ধুরা, টেক উইথ মি কে ফলো করো। আমি জানি না ওর প্রতি কতটা আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি বা কতটা ট্রিবিউট দিতে পারছি, কিন্তু আমি ইউটিউবে যতটুকু শিখেছি, যা শিখেছি ওর কাছ থেকেই শিখেছি। তারপরে ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে, যেমন মৌমন্দির কথা না বললেই নয়। মৌমন্দি আমাকে অনেক কিছু শিখিয়েছে, বিতিকাদি আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাকে মানুষ চিনতে শিখিয়েছে, আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে। শিল্পাদি, ঝর্ণাদি, অনুপদা, ওদের কথা না বললেই নয়, এত ভালো ভালো বন্ধু দিয়েছে। তাই জীবনে না ভালো গাইড থাকাটা খুব বেশি দরকার। আমাদের জীবনে যদি ভালো গাইড থাকে তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সফল হয়, অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি মসৃণ হয় ওই পথটা। তাই জীবনে যখনই কোনো গাইড চুজ করবে না, সঠিকভাবে নির্বাচন করবে, অনেক ভেবে চিন্তে নির্বাচন করবে। কারণ তুমি যদি একজন ভালো গাইডকে চুজ করতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি সহজ সরল হয়ে যাবে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছবেই, সেটা যাই হয়ে যাক না কেন। হ্যাঁ, ডিফিকাল্টিজ আসবে, ডিফিকাল্ট সিচুয়েশন সবার জীবনে আসে, কিন্তু ওই গাইডই তখন তোমাকে দেখবে হাত ধরে টেনে তুলে দেবে। তুমি যতবার পড়ে যাবে ততবার টেনে তুলে দেবে। তাই জন্য এটা ভীষণভাবে দরকার, একজন ভালো শিক্ষক এবং একজন গাইড। বারবার বলছি, নিজের জীবনে একজন গাইড এবং একজন শিক্ষককে এমনভাবে নির্বাচন করো যে তোমাকে 2 ধাপ নয় 4 ধাপ এগিয়ে দেবে।
তাই জীবনে যদি সাকসেসফুল হতে চাও তাহলে একজন সঠিক গাইড এবং সঠিক শিক্ষককে চুজ করো, তাহলে দেখবে তোমরা ঠিক নিজেদের লক্ষ্যে পৌঁছে যাবে, তোমরা সাকসেসফুল হবেই। জানো তো, একজন সঠিক পথপ্রদর্শক যদি না থাকে তাহলে জীবনটা কিন্তু দিশাহীন হয়ে যায়, তুমি উল্টো পাল্টা ডিরেকশনে চলে যাবে, আর কখন চলে যাবে সেটা তুমি বুঝতেও পারবে না। তাই জন্য একজন প্রপার গাইড, একজন প্রপার শিক্ষকের আন্ডারে থাকো, তাহলে দেখবে সাকসেস ঠিক আসবে। এই টপিক নিয়ে কথা বললে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি আমার ভিডিওটাকে শর্টই রাখছি আজকে, কারণ বেশি কথা বলবো না। বারবার বলছি টেক উইথ মিকে ফলো করো, তাহলে দেখবে অনেক বেশি সুবিধে হবে তোমাদের। তো চলো আজকের এই পজিটিভ নোটেই এই ভিডিওটা শেষ করছি। থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো এবং নিজের কমেন্টস করে নিজেদের মতামত জানিও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।